আমাদের সামাজিক মাধ্যম গত কয়েকদিন ধরে রীতিমতো সয়লাব হয়ে যাচ্ছে চিনিচোর, চিনিচোর এই শব্দমালা, ফটোকার্ট এবং নানা রকম কার্টুনের দ্বারা। কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সিরিয়াসলি আসলে এই বিষয়গুলো আমি বলতে পারবো না। কিন্তু আপনারা যারা সামাজিক মাধ্যমে অ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ এবং প্রোঅ্যাক্টিভ, তারা সবাই জানেন যে কেন এই জিনিসগুলো হচ্ছে। ইদানিংকালে আমরা যেকোনো পজিটিভ বিষয় নিয়ে আলাপ আলোচনা করার চাইতে নেতিবাচক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে স্বাচ্ছন্দ্য অনুভব করি। তো সেই কারণে রাজনীতির সঙ্গে যে কতগুলো আ নেতিবাচক কথা আসে, ভীষণ রকম নেতিবাচক কথা আসে এবং মানুষ কোনো রকম বাছ-বিচার না করে সেই কথাগুলো বলতে থাকে। সেই কথাগুলো বলতে থাকে, সেই বিষয়ে আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা, সেই চিনিচোর, গমচোর, কম্বলচোর, টিয়ারচোর, কাবিখাচোর এই বিষয়গুলো নিয়ে আমার একেবারে ব্যক্তিগত রাজনীতির যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো আপনাদেরকে বলবো। আশা করি ভালো লাগবে। যখন আমরা রাজনীতি করতাম ৮০-র দশকে, এরশাদ বিরোধী আন্দোলন তখন তুঙ্গে। আমরা তখন চিনিচোর হিসেবে গালাগাল করতাম। চিনিচোর হিসেবে গালাগাল করতাম এবং তখন চিনিচোর বলতে আমরা যাকে বুঝাতাম এবং বলতাম, সে হলো কাজী জাফর আহমেদ। এরশাদ সাহেবের প্রধানমন্ত্রী হয়েছিলেন। বরেণ্য রাজনীতিবিদ, অসম্ভব মেধাবী রাজনীতিবিদ এবং বাংলাদেশে ৬০-এর দশক থেকে একদম তার মৃত্যু পর্যন্ত সর্বগুণে গুণান্বিত, ভালো পরিবার, শ্রমিক রাজনীতি করেছেন, ভাসানী ন্যাপ করেছেন, তারপর সরকার দলীয় রাজনীতি করেছেন। রাজনীতির সঙ্গে লেখাপড়া, আভিজাত্য, ধীশক্তি, এক অনন্য ব্যক্তিত্ব কাজী জাফর আহমেদ এবং সেই কুমিল্লার অত্যন্ত অভিজাত কাজী পরিবারের সন্তান। কিন্তু তার কর্মজীবনের একটা বিরাট অংশ তাদের পরিবারে কেটেছে খুলনাতে। তো এই মানুষটি কেন চিনি চুরি করতে যাবেন? এটা আমার মাথায় ঢুকে না এখন। কিন্তু আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন এই চিনিচোর জাফর বহু সংখ্যক গালাগাল আমি দিয়েছি। আমার মতো হাজার হাজার যারা রাজনৈতিক কর্মী তারা তাকে চিনিচোর বলেছে। দিস ইজ ওয়ান। দ্বিতীয় হলো গমচোর। এখন গমচোর আমাদের দেশের কমন একটা বিষয়। মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারপরে খাদ্য গুদামের যিনি প্রধান ব্যক্তি, খাদ্যমন্ত্রী, এদের সবাইকেই ইন জেনারেল আমাদের দেশের মানুষ ক্ষোভ ঝাড়ার জন্য অন্যায় করুক বা না করুক তাদেরকে একটা গালি দিতে হবে এবং সেই গালিটি হলো গমচোর। এখন একজন প্রবাসী সাংবাদিক আছেন কনক সারোয়ার। তো কনক যেটা করলো সেটা হলো খাদ্যমন্ত্রী সেই কামরুল সাহেব যিনি ছিলেন, এখন তাকে সেই শুধু গমচোর বলে সে ক্ষান্ত হলো না, সে তার নাম দিয়ে দিল কামরুলের পরিবর্তে গমরুল। যদিও এখন কামরুল ভাই জেলে আছেন এবং তাকে নিয়ে কেউ মাথা ঘামায় না, কিন্তু কনক এটাকে ঠিক এতটা চমৎকারভাবে মার্কেটিং করেছিল যে তাকে কামরুলের পরিবর্তে সবাই গমরুল হিসেবেই ওই মুহূর্তে বেসে যান। তো যেভাবে ধরেন পিনাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুধু কাডাল রানী বলতেন, কাঁঠাল নয় কাডাল রানী, কয়েকার কা ডয়কার ডা, কাডাল রানী বলতেন এবং সেই কাডাল রানীটা কিন্তু ওই সময়টাতে ভীষণ জনপ্রিয় হয়ে পড়েছিল। এখন কিন্তু সেটা আর কেউ তাকে, মানে শেখ হাসিনার শত্রু কিন্তু এখন তাকে আর কাঁঠাল রানী বা কাডাল রানী বলছেন না। তারপর ওই সময়টাতে জয় বাংলা, একেবারে জয় বাংলা করে দেবো, জয় বাংলা করে দিয়েছে। এটাও কিন্তু পিনাকির কল্যাণে রীতিমতো একটা গালিতে পরিণত হয়েছিল। সেই গালিটা কিন্তু এখন আর খাচ্ছে না। তো আমাদের এই সমাজে টিন চোর, তারপরে চিনি চোর, এই দুটো জিনিস পুরনো হয়ে গেছে। এখন আর কেউ কাউকে চিনিচোর বলে না। অতীতের সেই বিভিন্ন লোককে আমরা চিনিচোর হিসেবে চিহ্নিত করি। কিন্তু গমচোরের যে বিষয়টি রয়েছে, গমচোর, টিয়ারচোর, কাবিখাচোর, এটা এখন পর্যন্ত কিন্তু চালু রয়েছে।